আসসালামু আলাইকুম। তো এই যে দুপুরে রান্না থেকে শুরু করলাম। তো রান্না-বান্না সবকিছু শেয়ার করতে পারিনি। অনেক ব্যস্ত ছিলাম। জানেনই তো আপনারা যে বাসায় কাজ করতেছে, রঙের কাজ করতেছে। তো অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। রান্না-বান্না করছি। আর পাশে অনেক লোকজন ছিল। এজন্য আর ভিডিও শুট করতে পারি নাই। তো যতটুকু পেরেছি একটু রান্না-বান্না শেয়ার করলাম। এখানে মাছ ভাজা আর এই যে মসলা-টসলা নিয়ে নিছি রান্না করার জন্য। তো এগুলা শেয়ার করছি। তারপর আর ভিডিও করতে পারি নাই। এই যে দেখেন ফয়সাল আমার সাথে বসে আছে রান্নাঘরে। মানে আমি যতক্ষণ রান্না করব ও বসে থাকে। তো এই পর্যন্তই ভিডিওটা নিছিলাম। তারপর আর কোনো ভিডিও নিতে পারি নাই রান্নাঘরের। সবাই ছিল এজন্য আর নেই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে আমাদের বাসা সারা বাসা রং করতেছে। তারপরে এই যে ফার্নিচার এগুলো সব ফালাই দিবে। ফালাই দিয়ে নতুন ফার্নিচার আনবে। ঘর এখন খালি। হ্যাঁ, এই যে সাদা রং করছে। এই যে টেবিল দেখতেছেন এগুলো সব ফালাই দিবে। এখানে আপাতত ঘুমায়, এখানে বেড আনবে। তারপর আনলে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তারপর এই রুমে শুধু কাপড় চোপড় রাখে। এই যে বাচ্চাদের স্কুল ড্রেস এখানে। আর এই যে আলমারি, একটা বড় আলমারি দেখতেছেন। এই আলমারিটা ফালাই দিবে, নতুন আলমারি আনবে এখানে। আর এখানে সব কাপড় চোপড় আজকে আমরা ম্যাডাম আর ম্যাডামের দুই মেয়ে মিলে আমি মিলে সব আজকে গুছাইছি। এই যে সব রং করা হয়েছে। আজকে কয়েকটা দিন যাবত অনেক প্যারা যাচ্ছিল। তারপরে এই যে আরেকটা রুম, এটা এই যে সব রং করা শেষ। এই যে আলমারি, এটাও করবে, চেঞ্জ করবে, নতুন আলমারি আনবে, এখানে খাট আনবে। মানে ফার্নিচার যা আছে সব ফালাই দিয়া নতুন ফার্নিচার আনবে। এই যে একটা বসার রুম, এখানেও সোফা, এগুলো সব ফালাই দিবে। এখানে ছিল আরো দুইটা ফালাই দিছে। আপাতত এগুলো আছে, হয়তো ফার্নিচার রবিবারে আনবে। এই রুমটা লাস্টে ছিল, এগুলো করা শেষ। এই যে সব সাদা করে ফেলছে। ওখানে টিভি ছিল, সব খুলে ফেলছে। যাই হোক, সব কাজ শেষ। এখন ফার্নিচারগুলো সেট করলেই আমার কাজ শুরু। এখন বিকেল, আমি কাপড় চোপড় আয়রন করলাম অনেকগুলো। এগুলো এখন গুছাইবো। আর এই যে আমার রুমটা পরে শেয়ার করব আমি। এই যে এগুলো সব ময়লা, নতুন নতুন কাপড় চোপড় সব ফালাই দিতেছে ম্যাডাম, সব ফালাই দিছে নতুন কাপড় চোপড়। আল্লাহ, আজকে একটু আমার রুমটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার রুমে আগে দেয়ালের কালার ছিল, কি কালার বলো এটাকে, মানে কেমন যেন একটা কালার ছিল। তো এখন ওই ম্যাডামদের সাথে মিলাই আর কি হোয়াইট কালার করা হয়েছে। তো এই কালারটা করার পরে মানে রুমের লাইটিংটা এত বেশি লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে রুমটা। তারপরে এইখানে আমার একটা পর্দা আগে ছিল না, তো লাগানো হয়েছে। তো এই যে এটা মেইন দরজা, আর এটা ওয়াশরুম। তো ঘর সব বের করা হয়েছিল, বের করে তারপরে রং করা হয়েছে। আমি আবার বিকেলে সব মুছে তারপরে জিনিসপত্র ঢুকাইছি ঘরের ভিতর। এখন যে আমার ব্যবহৃত যে জিনিসপত্র আছে সেগুলো সব আলমারির ভিতরে। তার আগে একটা জিনিস দেখাই, সেটা আমি এই যে এই পর্দাটা,
এই পর্দাটা নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে, ভাবছিলাম যে ওই জ্বালানা এটা করব, লাগাবো, কিন্তু এটা হচ্ছে দুর্ভাগ্যবশত হয় নাই। ওই যে পর্দার যে পাইপটা ওইটা হচ্ছে মোটা, আর এটার সেলাইটা ওইটা চিকন হয়ে গেছে, এর জন্য পাইপ দিয়ে ওটা দেওয়া যাচ্ছিল না। তার জন্য অন্য অন্য পর্দা লাগানো হয়েছে। তো এই যে আমার আলমারির অবস্থা, সব কিছু এলোমেলো, আর সব কিছু এখানে ভরে রাখছি। তো এগুলো আমি এখন এক এক করে গুছাবো। তো আপনারা অবশ্যই সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমি কি কি করি। অনেক কাজ, মানে এত সবকিছু দেখাইতে গেলে ভিডিও লং হয়ে যাব। তো একটু একটু দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার শরীরের অবস্থা অনেক খারাপ। আমি মানে সারাদিন ঘুমাইতে পারি না, অনেক কাজ করছি সারাদিন। রুমে রং করছে, রুমে আসতে পারি নাই। তো দুপুরে ওদের সাথে ঘুমাইছিলাম, বাচ্চাদের সাথে, ম্যাডামের 2 মেয়ের সাথে। কিন্তু ওরা কি আর ঘুমায়? ওদের সাথে ঘুমাইলে আর ঘুমা হয় নাকি? ওরা মোবাইলে গেম খেলতেছে, কথা বলে, চিল্লাচিল্লি করে, ওদের সাথে ঘুমায় আর আমার ঘুম আসে নাকি? যাই হোক, তারপরও কিছুক্ষণ শুয়েছিলাম। শুয়ে থাকার পরে 3টার সময় উঠছি, আবার উঠে আবারও জিনিসপত্র নাড়াচাড়া করলাম, কারণ পর্দা লাগাইতে আসবে। ভালো লাগতেছে না এগুলো গুছাইতে, তারপরে ভাবলাম যে গুছাই রাখি, নাহলে না গুছাইলে আবার নিজের কাছে খারাপ লাগে। এই যে আমার শুটকি মাছ এখন আছে, খাওয়া হয় না কয়দিন ধরে। তো এই যে রুম আমি হচ্ছে গুছাই নিলাম। তো এখানে একটা পাপোশ দিছি, রুম দিয়ে ঢুকতে গেলে হচ্ছে অনেক সময় ময়লা নিয়ে ঢুকতে হয়, পায়ে ময়লা থাকে। তো এখানে একটা পাপোশ দিছি, আর এই যে আমার একটা টেবিলটাকে আমি একটু ছোট্ট করে একটু গুছাইলাম। আর এই যে ম্যাডামের দেওয়া গিফট এখন আনবক্সিং করা হয় নাই, ইনশাল্লাহ এক সময় হচ্ছে গিফট আনবক্সিং করার সময় ভিডিও করব যে এই গিফটের ভিতর কি আছে। তো এই যে আমার নামাজের চায় নামাজের, তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর এখানে এই যে আমার কিছু কসমেটিক্স আছে, এগুলো যে আমি প্রতিদিন ব্যবহার করি। আয়না আছে 2টা, এখানে একটা ফ্যান আছে, আমি ওখানে বসে অনেক সময়, সবসময় এসি সারি না, এই যে এসি ওখানে ঘুমানোর সময় শুধু এসি সারি, আর এই যে এমনি বসে থাকলে হচ্ছে ফ্যান সাইডে বসে থাকি। তারপরে এই যে আমার ছোট্ট একটা বেড, এখানে একটা বালিশ আছে,
তারপরে এই তো কম্বল আছে, কম্বল এখানে আমি 2টা নিয়েছি, কারণ হচ্ছে এসি ছাড়লে অনেক রাতে অনেক ঘর একদম মানে বরফ হয়ে জায়গা, তো একটা কম্বল আমার শীত লাগে এর জন্য। আর এই যে আমার আলমারি, আলমারির ভিতরে গুছাই নিছি, ওইটা না দেখাইলাম। তারপরে এই যে আজকের হচ্ছে না খাবার ম্যাডাম এনে দিছে, কেনা খাবার, মানে বাসায় কাজ ছিল বেশি, এর জন্য রান্না বান্না করা হয় নাই, তো কিনা নিয়ে আসছে খাবার। তো আমারটা আমাকে দিয়ে দিচ্ছে, আমি এখনও খাইনি, আমি গোসল করব, তারপরে এতক্ষণ তো ঘরে কাজ করলাম, গোসল করব, তারপরে হচ্ছে খাবো। আর এইখানে আমি একটা ওয়ালমেট দিছি, তো এই ওয়ালমেটটা আমি ওখানে দিছিলাম, দেওয়ার পরে আঠা ছুঁইটা পড়ে গেছে গা, এখন ওয়ালমেটটা ভেঙে গেল গা, আমার অনেক কষ্ট লাগতেছে, সাইডে ভেঙে গেল গা। তারপরে এখানে তার কাটা লাগানো ছিল, এখানে দিছি। আর এখানে এই যে আমার কাপড় চোপড় হ্যাঙ্গারে বাঁধানোর জন্য একটা লাগাই দিছে। তো আর এই যে আমার ভিডিও বানানোর স্ট্যান্ড, এটাকে সেট করলাম, দেশ থেকে আসার পরে এটা বের করি নাই, আজকে বের করলাম। তো এই যে ছোট একটা রুমে একটা পার্টি আছে, এই হচ্ছে আমার রুম। তো আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে গুছাইছি রুম। আমি এখানে কিছু মোমবাতি রাখছি, অনেক সময় দেখা যায় নিজে নিজেই সেলিব্রেশন পালন করবো একা একা। তো ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে, সবাইকে আবার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।